কাঞ্চনজঙ্ঘা এই হোমস্টের সুবিশাল বারান্দা আর হোমস্টেতে ঢোকার প্যাসেজ ছেড়ে চলে এলাম হোমস্টের সামনের অংশটায়। মেন রোড থেকে প্রায় 20টি ধাপের এই সিঁড়িপথ গিয়ে নেমেছে হোমস্টের দোরগোড়ায়। বছর দুয়েক আগে যোগেশ রায় ও তার পরিবার মিলে শুরু করেছিলেন এই হোমস্টে, যেটি অর্কিড হোমস্টে নামে পরিচিত। আর এটি অবস্থিত কালিম্পং জেলার কালিম্পং পাহাড়ের এক নতুন জায়গা খারকাগাঁওয়ে। ওপরে রয়েছে হোমস্টের জন্য নির্ধারিত পাশাপাশি 2টি আর নিচে একটি, মোট 3টি রুম। ঘরগুলি বড়, খোলামেলা, রুচি আর যত্নে সাজানো। আমি ছিলাম এই ঘরে আর সংলগ্ন বাথরুমে গিজার সহ প্রয়োজনীয় সুবিধাটুকু আছে। এই হোমস্টের ওপরের প্রথম ঘর আর সংলগ্ন ব্যালকনি থেকে হাত ছোঁয়া দূরত্বে অনেক পাহাড়ের সাথে সপার্শ্বদ কাঞ্চনজঙ্ঘাকে পাওয়া যায়। বারান্দায় দাঁড়িয়ে চারপাশের পাহাড় আর গ্রামের সাথে নিচে রায় পরিবারের প্রাত্যহিক জীবনযাত্রার ছোট ছোট ছবি পেতাম। এখানে থাকা খাওয়ার দৈনিক জনপ্রতি খরচ 1300 টাকা। এ হলো প্রবেশ। যোগেশজির ভাগ্নে কালিম্পংয়ে পড়াশোনা করে, এখন ছুটিতে এসেছে। এখানে সকালের চা, জলখাবার থেকে দুপুরের আহার সামনের পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা দেখার সাথে সাথে চলত। পাহাড়ি রন্ধনশৈলীর সাথে মিশে থাকে আন্তরিকতা আর সযত্নে পরিবেশন। এর বাইরে গিয়েও এখানে একটি কথা বলার আছে। এখানে যে পদগুলি খেয়েছিলাম তা ছিল এক কথায় ঘরের মতো। নিচের এই ঘরগুলিতে রায় পরিবার থাকেন। পাহাড়ি পরম্পরায় এই পরিবারের মানুষগুলো অতিথিপরায়ণ আর আন্তরিক। ইনি যোগেশজির মা, আর ইনি হলেন যোগেশজির স্ত্রী। এই পাহাড়ি দিদির হাতের রান্না আর ব্যবহার আমাদের এই হোমস্টেতে থাকার দিনগুলোকে আরও সুন্দর করে তুলেছিল। এই হলো যোগেশ রায়ের 2 কন্যার একজন। এই পাহাড়বাসে আমি যোগেশজির দেখা পাইনি, তিনি তখন কর্মসূত্রে বাইরে ছিলেন। বাড়ির একদিকে একটা বাঁধানো বড় জলাশয়, প্রচুর মাছ চাষ হচ্ছে। আমি ব্যাগে রাখা বিস্কিট দিয়েও তাদের দেখা পেলাম না। এদের খাদ্য বড় বড় স্কোয়াশ পাতা ছড়িয়ে প্রবেশ খুব চেষ্টা করলো, তাও পড়ে আসে না। শেষ পর্যন্ত প্রবেশ জানায় যে বাইরের লোক দেখে এরা নাকি লজ্জা পেয়েছে, তাই জলের তল ছেড়ে উপরে আসতে চাইছে না। আমি এখানে এসেছিলাম নভেম্বরের মাঝামাঝি। তখনই পাহাড়ি গ্রামে আর এই বাড়িতে নানান ফুলে ফলে, বিশেষ করে কমলায় ভরে ছিল। তবে যোগেশজির বাবা দুঃখ করে জানালেন যে গাছে যত কমলা হয়েছে তার চেয়ে বেশি পোকা লেগে পড়ে গিয়ে নষ্ট হয়েছে। কমলার সাথে সাথে পেয়ারা, ডালে লঙ্কা, মূলো, আদা, স্কোয়াশ ইত্যাদিরও চাষ হচ্ছে। শিলিগুড়ি থেকে এই জায়গার দূরত্ব প্রায় 80 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। সেখান থেকে সরাসরি ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 3500 আর বড় গাড়ির 4 থেকে 4500। বাড়ির একটা অংশে মৌমাছির চাষ হচ্ছে। এটা আমি পাহাড়ের প্রায় সব বাড়িতেই দেখেছি। এখানে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসতে হলে প্রথমে আসতে হবে কালিম্পং। শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়, জংশন, মিত্তাল বাসস্ট্যান্ড সবখান থেকেই কালিম্পংয়ে যাওয়া শেয়ার গাড়ি সবসময়ই আছে। শেয়ার গাড়ি কালিম্পং পর্যন্ত ভাড়া 200 টাকা আর বাসে এলে 120 টাকা। আর কালিম্পং থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে এই গ্রামে আসতে রিজার্ভ করে নেওয়াই সুবিধাজনক হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকার মধ্যে। প্রথম দিন এখানে এসে লাঞ্চের পর 2 পাহাড়ি কিশোর প্রবেশ আর অরবিন্দের সাথে বেরোলাম এই গ্রাম ঘুরতে। পথের পাশে ঝাড়ু, এলাচ আর আদা গাছের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। ওপরের হোমস্টে থেকে পাহাড়ের এক ঢাল বেয়ে নিচের এই পথে এসে পড়লাম। এখন সেই পথ ধরে চলেছি। পথের দুপাশ জুড়ে ঘন গাছপালায় ঢাকা।
নানান গাছপালার মধ্যে সুউচ্চ একটা গাছের আধিক্য চোখে পড়ছিল। প্রবেশের কাছ থেকে জানলাম যে এটি উদ্দিস গাছ। এই সময়টা পাহাড়ের সবুজের সাথে কিছু কিছু জায়গায় চেরি ফুলের গোলাপি রঙও লেগে আছে। পাহাড়ের এক ধাপ নিচে আছে এই সুবিশাল প্লেগ্রাউন্ড। এখানে নিয়মিত ফুটবল ম্যাচ হয়। একদিকে গ্যালারির মতো সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে, আরেকদিকে আছে এই সাই সরস্বতী বিদ্যামন্দির স্কুল। এই গ্রামের যে 2-3টি হোমস্টে আছে তার মধ্যে অন্যতম হলো এই গোল্ডেন পাইন হোমস্টে। এই প্লেগ্রাউন্ডের ঠিক উল্টো দিকেই এর অবস্থান। আমি এই গ্রামের যে অংশটিতে আছি সেটি হলো মিডল খারকাগাঁও। এখান থেকে এই পাহাড়ি সুড়িপথ উঠে গেছে আপার খারকাগাঁওয়ের দিকে, আর নিচের এই শর্টকাট পথ জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছেছে কালিম্পং টাউনে। গ্রামের বিভিন্ন অংশ থেকে কাঞ্চনজঙ্ঘার ছবি পাওয়া যায়। শীতের এই সময়টা এই গ্রাম পথের দুপাশ জুড়ে এরকম সাজে সেজে ওঠে। খারকা কথাটির অর্থ হলো গরুচারণ ক্ষেত্র। যোগেশজির বাবার কাছ থেকে জানা গেল বহু বছর আগে একজন ভুটানি সম্প্রদায়ভুক্ত মানুষ এখানে নিয়মিত গরু চড়াতে আসতেন। সেই থেকে গ্রামের এই নামের উৎপত্তি। আমি যে অর্কিড হোমস্টেতে ছিলাম তার ঠিক ওপরেই সদ্য নির্মিত হয়েছে এই দিব্যাঞ্জলি হোমস্টে। পথের পাশেই এই হোমস্টের অবস্থান। नमस्ते, मेरा होमस्टे का नाम दिव्यांजलि होमस्टे है और इसमें 3 रूम है और एक रूम में डबल चारपाई है और एक रूम में 4-5 आदमी रह सकता है। अच्छा। और फैसिलिटी वाईफाई फैसिलिटी है, गर्म पानी का फैसिलिटी है और रोड का साइड में है और चार्ज अभी 1200 है एक पर आदमी का। আমি যখন এখানে গিয়েছিলাম তখন 3 দিন ধরে এই হোমস্টেতে পুজো চলছিল। এনারা হিন্দু সম্প্রদায়ভুক্ত হলেও বৌদ্ধ পুরোহিতরাই এই পুজোর আয়োজন করেছিলেন। পাহাড়ি গ্রামের এই পথগুলো হয় গ্রামেরও উঠোনের মতো, আর দুপুরের পর থেকে গ্রামের কচিকাঁচা সমেত সকলেরই এটা খেলার মাঠ হয়ে উঠত। পথের পাশের এই বাঁশ কাঠ টিনের ছোট্ট রান্নাঘরটি যার, সেইখানে প্রধানত জল গরম আর গরু ছাগলের খাবার তৈরি করে। এটা খোলাই থাকে। গ্রামের লোকজনও প্রয়োজনে এই রান্নাঘরটি ব্যবহার করে। এখান থেকে 5 কিলোমিটার দূরেই আছে ডেলো। আগেই বলেছি কালিম্পং টাউনের দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার। কাছাকাছি অবস্থানের মধ্যে অন্যদিকে আছে রামিধুরা, ইচ্ছেগাঁও, পেডং, আলগারা ইত্যাদি। আমি এখানে এসেছিলাম কালিম্পংয়েরই আরেকটি অফবিট জায়গা চুমিরচিন থেকে। এখানে থেকেই পরদিন যাই সাংসের হয়ে ফিক্কেলেগাঁও, আর খারকাগাঁও ছেড়ে যাই পুদুংয়ে। এই সব জায়গার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। গ্রামের শেষ প্রান্তে এই বাড়ির ছাদে একটা ছোট্ট খাবার জায়গা করা হয়েছে। এই জায়গাটি থেকে বাদিকের পাহাড়ের ওপরের অংশটি ভাঙে, তারপরে বিম্ব, আর তারও নিচে যোগদা ভিলেজ। নিচের এই পথ ধরেই জঙ্গলের মধ্যে দিয়ে এই জায়গাগুলোতে পৌঁছে যাওয়া যাবে।
এরপর এ পাহাড় ও পাহাড়ের ওপর দুপুর থেকে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে রাতের এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমি আর আমার ঘর লাগোয়া এই বারান্দা। এই হোমস্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই বারান্দা। আমি এখানে যে দুদিন ছিলাম ঘরে প্রায় থাকিইনি, এখানেই কেটে যেত। ঠিক ভোর 5:25 অন্ধকারের মধ্যে কাঞ্চনজঙ্ঘা প্রথম আলোর স্পর্শ পেত, আর আমি স্বর্গীয় এক দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ পেতাম। নিচের পাহাড়ের মেঘের আস্তরণ পাহাড়ের বুক জুড়ে রোদ পড়ার সাথে সাথে আস্তে আস্তে কেটে যেত। এ পাহাড় ও পাহাড়ের মাঝ বরাবর অনেক নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা, আর সোজাসুজি সামনের পাহাড়ের ওপরের অবস্থানে রয়েছে রাবাংলা। একদিকে ফিক্কেলেগাঁও, আরেকদিকে দেখা যায় ডেলো। বাদিকের এই পাহাড়ে কোনো বাড়িঘর নেই, ঘন জঙ্গলে ঢাকা। এটি পাংখাসারি রেঞ্জের মধ্যে পড়ে। এই প্লাস্টিকের মোড়কে অনেকটা সেওয়ার মতো দেখতে এই জিনিসটিকে বলা হয় হাম্বি। এটা দুধ থেকে তৈরি একটা পাহাড়ি খাদ্য। এগুলো পাহাড়ি টমেটো, আর এটা পাকা টমেটো। ইনি যোগেশজির বাবা সোনবীর রায়। উনি আমাকে অনেক কিছুর সাথে পরিচয় করিয়েছিলেন, যেমন এই শিরস্থানটি পরে মধু সংগ্রহ করা হয়। একটা খুব অভিনব জিনিস উনি আমাকে দেখিয়েছিলেন, সেটি হলো এই ডিজিটাল গীতা। नेपाली घोडाहरूमा अमृतद्वारा उत्पन्न हुने उत्स्वैश्रवा नामक घोडा श्रेष्ठ हात्तीहरूमा ऐरावत इन्द्रका हात्ती। এটা বিয়ের আগে উনি আর ওনার স্ত্রী আলাদা আলাদা করে তোলা হয়েছিল, পরে ছেলেমেয়েরা কম্পিউটারের সাহায্যে এটিকে মার্চ করে দেন। এটা ওনাদের একেবারেই পাহাড়ি সাবেকি ধাঁচের রান্নাঘর। এটা শোবার ঘর, আর এটা ছাড়াই সামনে রয়েছে বসার ঘর। জলখাবারে এমন ফুলকো ফুলকো লুচি আর ধোয়া ওঠা এরকম আলুর সবজির আর কোনো বিকল্প আমি আজও পাইনি। তাই সব পাহাড়ি পাহাড় দেখার সাথে সাথে সকালের এই আহার আমার বাঁধা। এখান থেকে সাংসের হয়ে ফিক্কেলেগাঁও যাওয়ার পথে গ্রামের এই অংশটায় প্রধানত খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত মানুষদের বাস। মাঝে মাঝেই পাহাড়ের খাঁজে খাঁজে এরকম গ্রোটোর দেখা পাচ্ছিলাম। এই বড় গাছটিকে জড়িয়ে যে লতানো ঝোপটি উঠেছে সেটি হলো গোলমরিচের গাছ। এই পাতার ফাঁকে ফাঁকে সেই গোলমরিচই হয়ে আছে। নভেম্বরের এই সময়টা পাহাড়ের বহু জায়গায় এই পানিসাস গাছ সবুজকে লাল করে দিয়ে যায়। এখানে মাদাম মেরির আরেকটা গ্রোটোর দেখা পেলাম। পাহাড়ের এক অসাধারণ অবস্থানে আছে এই সেন্ট মাইকেল চার্চ। 1962 সালে এটি তৈরি হয়। এই গ্রামে আমার আসা, এখান থেকে ফিক্কেলেগাঁও ঘোরা, আর এই গ্রাম থেকে পুদুঙে যাওয়া সবটাই হয়েছিল আনন্দ ভাইয়ের গাড়িতে, আনন্দ ভাইকে সঙ্গী করে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আনন্দ ভাইয়ের নাম্বার দেওয়া রইল।
ওপরে পাহাড়ি জঙ্গল আর নিচে ঝর্ণার এক সুন্দর অবস্থানে আরেকটা শ্বেতশুভ্র গ্রোটোর দেখা পেলাম। এই সবই আছে বিংবং গ্রামে, যেটি সাংসেটের অন্তর্গত একটি গ্রাম, আর এই খারকাগাঁও হলো সাংসেটেরই একটি অংশ। আমি এই ভিডিওতে এই পাহাড় আর এই হোমস্টেকে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটুকুই শেয়ার করলাম, আর সেই সূত্রে বলতে পারি খারকার কটা দিন আমার জীবনের একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে থেকে যাবে।